আমি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তারপর আমরা বেরিয়েও পড়েছিলাম। দেখো, এটা দেখে কি কেউ চিনতে পারলে? এটা হলো হাকোলা মেলার গেটটা, যেই গেটটা ঝড়ে পড়ে গেছিল, পরে গিয়ে যদিও ভাইরাল হয়েছে। তো যাই হোক, এটা ছিল ফার্স্ট প্যান্ডেল, যার ভিতরে আমরা ঢুকিনি। তবে প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, তাই আমরা বাদ থেকেই দেখে নিচ্ছিলাম। আর এটা ছিল সেকেন্ড প্যান্ডেল। এই প্যান্ডেলটাও সুন্দর ছিল, কিন্তু এটা আমরা ঢুকেছিলাম মেনেই ঠাকুরটাকে দেখে। ঠাকুরটা দেখো, জাস্ট ওয়াও! আর ঠাকুরের লাইটিংটা মানে এতটাই শাইন করছিল কি বলবো। তারপর আমরা হাকোলা মেলার যে মেলাটা, সেখানে চলে যাচ্ছিলাম। তো এখানে মেলাটা প্রচণ্ড বড় হয়, প্রায় 15 দিনের মেলা হয়। আমরা সেই মেলায় যেখানে অনুষ্ঠানটা হয় সেখানে চলে যাচ্ছিলাম। আর এখানে বাড়াবাড়িগুলো হচ্ছিল, যদিও দেখিনি আমি। ছোটোবেলায় এই বাড়াবাড়িগুলো অনেক জায়গায়ই হতো, কিন্তু এখন আর সচরাচর তেমন একটা দেখতে পাওয়া যায় না। তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আর তোমাদের কাদের কাদের ওখানে এখনও বাড়াবাড়ি হয় তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে দেখে সোজা বেরিয়ে গেছিলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। আর তোমরা খালি এই প্যান্ডেলের লাইটিংটা দেখো, এতটাই সুন্দর যে কি আর বলবো, আলাদাই লাগছিল। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। আর এটা ছিল নিউ লাইফস্টাইল ক্লাব। এই ঠাকুরটাও অসাধারণ ছিল। তোমরা নিশ্চয়ই ঠাকুরের ছবি অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেছো। তোমরা যারা যারা এখানে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে যাচ্ছিলাম ওই প্যান্ডেলটা থেকেই একটু দূরে, কিন্তু এখানে লাইটিংটা দেখো পুরোটাই হোয়াইটের উপর ছিল। এটাও খুবই সুন্দর লাগে। গোটা রাস্তাটা এরকমই চুনি বাল দেওয়া ছিল। আর এটা ছিল সেই সব থেকে বড় যে ঠাকুরটা হয় হাকোলার মধ্যে, এটা 37 ফুট। মানে তোমরা খালি ঠাকুরটা দেখো কতটা বড়। মানে এটা দেখার জন্য অনেকেই দূর দূর থেকে আসে। তোমরা জানো এখানে এই বড় ঠাকুরটার জন্যই এই প্যান্ডেলটা বিখ্যাত। প্রতিমা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা বড়। তো যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছিলাম রামধারকের উদ্দেশ্যে কিছু খাওয়ার জন্য। আর তারপর আমরা চলে আসছিলাম সেই খানা খাজানাতে। এখানে আমরা আগে একবার এসেছিলাম, তাই বললাম যে ওখানেই যাওয়া যাক। তো যাই হোক, এখানে এসে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা মজার কথা কি জানো, এখানে আমরা চিকেন রোল অর্ডার করছিলাম, তো সেটা ওরা দিতেই ভুলে গেছে। যাই হোক, আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে আসছিলাম আবার তমলুক যাওয়ার উদ্দেশ্যে। কারণ হাকোলা মেলা যেহেতু 15 দিনে হয় আর তমলুকের মেলা যেহেতু 5 দিনে, তার জন্য হাকোলা মেলাটা খুব একটা ভিড় ছিল না, তার তমলুকেই বেশি ভিড়টা ছিল। তাই আমরা আবারও চলে গেছিলাম তমলুকে। যেহেতু তমলুকে আমরা অনেকগুলো প্যান্ডেল এখনও দেখিনি, তাই সেগুলো দেখার উদ্দেশ্যে। ফার্স্টেই তো তোমরা জানতে 5 স্টারে আমরা প্যান্ডেলে আগেরবারটায় ঢুকিনি, যেহেতু সেদিন প্রচুর ভিড় ছিল, তাই আমরা সেকেন্ড ডেতে চলে গেছিলাম। আর এখানে 5 স্টারের প্যান্ডেলটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। মানে প্রতিমাটা দেখো, এই পুরো মন্দিরটাই ছিল পাথরের, মানে থিমটা আর কি। যাই হোক, এখানে ঠাকুরটাও আলাদা রকমের ছিল। তো তারপরে দেখো এখানে পুরো ঝর্ণা করছিল, মানে যেরকমই আর কি দেখেছিলাম পুরো সেম। এটা তো কলকাতায় হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে এই যে শিবের যে বাহন নন্দীভঙ্গি, তারাও ছিল। তারপর আমরা চলে গেছিলাম সেকেন্ড প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এই প্যান্ডেলটাও মোটামুটি সুন্দর হচ্ছিল, জাস্ট এমনি ভিতরে গিয়ে এমনি ঠাকুরটাকে আমি দেখে চলে আসছিলাম। তো তারপরে চলে গেছিলাম সেই কিউটেস্ট কালীর কাছে। এটা ছিল শান্তনাময়ী স্কুলের সামনে। এই ঠাকুরটা নিয়ে তো জাস্ট কোনো কিছু বলারই নেই। তোমরা খালি ঠাকুরটাকে দেখো কতটা কিউট, তাই না? এখন তো এগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আর ঠাকুরটাকেও দেখো সেই ইমিটেশনে যে গয়না পরিয়েছে। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম এই গলির ভিতরে, মানে পুরো ওপেন গলি, সেখানেই পুরো এই প্যান্ডেলটা হয়েছে, দুদিকে সব কিছু কারুকার্য করে। তো এই ঠাকুরটাও অসাধারণ ছিল। আর এখানে লাইটিংগুলোও তো খুবই সুন্দর ছিল, কি আর বলবো, তুমি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসছিলাম সেই যে মহাপ্রভু মন্দির, ওই গলিটার প্রথমের দিকে। আর এখানে যে এটা ছিল, এই যে সমাজ সচেতন যে বিষয়টাকে নিয়ে, এই প্যান্ডেলটা তো অসাধারণ ছিল। সামনে ওই যে সিঁড়ি, প্রতিটা সিঁড়ি প্রতিটা জীবনের শিক্ষা। তো যাই হোক, তারপর আমরা ওখান দিয়ে সোজা ফিরেছিলাম বাড়ি। আর এখানে আমাদের বাড়ি এসে আমাদের যে নিজেদের ক্লাব, সেখানে হচ্ছিল ড্যান্স। তো আমি সেখানে সে ড্যান্স দেখতে বসে গেছিলাম, আর ও বাড়ি চলে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।